অবিশ্বাস্য ম্যাচ দেখলাম আরসিবি ভার্সেস কেকেআর। আরসিবির দিক থেকে যদি বলি, ম্যাচ হারার কারণ হচ্ছে রজত পাটিদার এবং উইল জ্যাক। তারা ভালো পার্টনারশিপ করছিল, একটা সময় তো মনে হচ্ছিল আরসিবি জিতবে। তারপর উইল জ্যাক আউট হলো, সঙ্গে সঙ্গে পাটিদার কি করলো, 6 মারতে গিয়ে আউট হলো। কেকেআরের দিক থেকে যদি আমি বলি, তাহলে রাসেল ওই একই ওভারে 2টো উইকেট তুলে নিয়েছে, তখনই কিন্তু ম্যাচটা ঘুরে গেছে কেকেআরের দিকে। নাহলে যেভাবে উইল জ্যাক এবং পাটিদার পার্টনারশিপ করছিল, ম্যাচটা জিততো কিন্তু আরসিবি। এরপর আসি মিচেল স্টার্ক ভার্সেস করণ শর্মা। লাস্ট ওভারের ম্যাচ, প্রথমে সবাই ভাবছিল যে কেকেআরই জিতবে, কারণ রান দরকার ছিল তখন 21, 6 বলে। করণ শর্মা কিন্তু স্টার্ককে পরপর 3টে 6, খেলা কিন্তু ঘুরিয়ে দিল করণ শর্মা আরসিবির দিকে। এরপর 2 বলে কিন্তু 3 রান লাগে, করণ শর্মা আউট হয়ে গেল। থাকে 1 বল, ফার্গুসন আসলো, 2 রানের চেষ্টা করে রান আউট হয়ে গেল সে, এবং কলকাতায় 1 রানে ম্যাচ জিতল। এই লাস্ট ওভারের সময় কেকেআর এবং আরসিবি ভক্তদের দম বন্ধ হয়ে আসছিল ম্যাচ দেখে। সেই সঙ্গে বলি মিচেল স্টার্ককেও, তার হাতে কিন্তু কোনো কাটার বা স্লো বল নেই। হ্যাঁ, অবশ্যই সে বাউন্সার মারতে পারত করণ শর্মাকে। একটা সময় মিচেল স্টার্ক তো পুরোপুরি কেকেআরকে হারিয়ে দিয়েছিল। কেকেআর শেষ পর্যন্ত 1 রানে জয় এলো, কিন্তু কেকেআরের প্লেয়ারদের মন ভালো ছিল না। আরসিবির দিক থেকে যদি বলি, করণ শর্মা যখন পরপর 3টে 6 মারে, তখন আরসিবির ভক্তদের মনে আশা জাগে যে ম্যাচ জিতবে। আরসিবির পরপর 6টা ম্যাচ হার। কেকেআর কিন্তু 2024 সালে খুব ভালো ক্রিকেট খেলছে, 1 না হলে 2 নম্বরে ফিনিশ করবে মনে হচ্ছে কেকেআর। কিন্তু মিচেল স্টার্কের ডেতে বল করা নিয়ে প্রশ্ন জাগছে কেকেআরের ম্যানেজমেন্টের। তবে মিচেল স্টার্ক কিন্তু খারাপ বোলার নয়, ওকে আমরা প্রথম থেকেই দেখে আসছি। সে অভিজ্ঞ মানের ভালো বলার, তার হাতে পেস আছে, তার হাতে সুইং আছে, রিভার্স আছে, কিন্তু সেসব বলগুলো আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর আরসিবির পক্ষ নিয়ে যদি আমি বলি, তাহলে এবারকার মতো যা হয়েছে হয়েছে। 2025 সালে বড় নিলাম আছে, সেখানে আরসিবির ম্যানেজমেন্টকে কিছু ভাবা দরকার। তো বন্ধুরা, এইতে ছিল কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ রিপোর্ট। যদি তোমরা ভুল করে এই চ্যানেলে চলে এসেছো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।